হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের ঝিঙের একেবারে ইউনিক স্টাইল একটা মনসুন স্পেশাল রেসিপি শেয়ার করার জন্য। ঝিঙের বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারে নতুনত্ব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কি বানাবো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যেহেতু ইউনিক, তাই তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। আর আমি পুরো রান্নাটা তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। তো আজকের আমি বানাবো ঝিঙের ডালনা। তো ঝিঙের ডালনা বানানোর জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট করে চৌকো করে করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, লাগছে টমেটো কুচি, এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো অবশ্যই ফোড়নের জন্য, লাগছে লবণ আর লাগছে হলুদের গুঁড়ো। আর এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। সবার প্রথমে মটর ডালটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। 2-3টে সিটি দিয়ে একটু ডালটাকে সেদ্ধ করে নেব প্রথমে। মটর ডালটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধও করে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। তেলটাকে সবার প্রথমে ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। আর রান্নাটা কিন্তু খুবই সিম্পল, তাই খুব বেশি মশলার দরকার নেই। খুবই টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন কিন্তু সরষের তেলটা খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে লঙ্কাগুলো একটুখানি কালো হয়ে যায় আর জিরেটাও যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, সেই সঙ্গে জিরেটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন সবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে রাখতে হবে, যাতে পেঁয়াজটা ভালো মতো ভাজার আগে পুড়ে না যায়। এখন কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের স্মেল ছাড়ছে। আর এখানে একটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, তোমরা এই রান্নাটাতে চিনি দিলেও খুব সামান্য একটা ফ্লেভারের জন্য, কারণ ঝিঙে কিন্তু খুব মিষ্টি হয় আর পেঁয়াজও যেহেতু রয়েছে সেটা মাথায় রেখে কিন্তু তোমরা চিনিটা দিও। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকেও বেশ কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব, আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো। আর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর মতো মজে যায় আর টমেটোটাও খুব ভালো মতো সেদ্ধও হয় আর ভাজা ভাজাও হয়ে যায়। এখন কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে আবারও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। আর আঁচটা কিন্তু অবশ্যই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম, বা শুধু মিডিয়াম ফ্লেমে রাখলেও হয়, কারণ যেহেতু লবণটা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে একটা জল তো ছাড়তে শুরু করে, যাতে জলটা খুব তাড়াতাড়ি টেনে যায় বা শুকিয়ে যায়, সে কারণে আঁচটা আমি অল্টারনেট করে করে রেখেছি। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। হলুদের গুঁড়োটা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব প্রথমে কেটে রাখা ঝিঙে। আর মটর ডালটা যেহেতু ভালো মতো সেদ্ধ করা রয়েছে, প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে সমস্ত মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আর ঝিঙের থেকে যেহেতু জল বেরোতে শুরু করবে, তাই আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঝিঙেগুলোকে কষিয়ে নিচ্ছি।
এখন প্রায় 10 মিনিট সময় নিয়ে ঝিঙেগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর সেটা তোমরা ঝিঙে দেখেই বুঝতে পারছো, ঝিঙেটা অনেকটা মজে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর ডাল। মটর ডালটা আমি জল সমেতই দিয়ে দিলাম, কারণ এই জলেই কিন্তু পুরোপুরি ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। আর আঁচটা কিন্তু এবার থেকে পুরোপুরি ফুল ফ্লেমে করে দিলাম, কারণ ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন বাকি রান্নাটা করে নিতে হবে ঝিঙেটা সেদ্ধ হওয়া পর্যন্ত, আর যেটুকু জল বেরোবে সেইটুকু টেনে যাওয়া পর্যন্ত। তো সেদ্ধ করে রাখা মটর ডালটা দেওয়ার পরে আবারও প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডালনা কিন্তু একেবারে রেডি, আর অপূর্ব একটা স্মেল কিন্তু ছাড়তেও শুরু করেছে। এখন ঝিঙেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, অনেক সময় আমাদের যে কোনো সবজি কিন্তু একঘেয়েমি লাগে, সেটা পোস্ত হোক বা মাছের ঝোলে যাতে দিয়ে খাই না কেন, তো তখন অনায়াসে তোমরা এই রান্নাটা করে নিতে পারো। আর যারা একেবারে নিরামিষ, মানে পেঁয়াজও পছন্দ করো না নিরামিষ দিনে, তারা পেঁয়াজ বাদ দিয়ে বাকি মশলাগুলো দিয়ে কিন্তু অনায়াসে এই রান্নাটা করে নিতে পারো। আর আমার আজকে ঝিঙের ডালনা একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আর এইভাবে ঝিঙের ডালনা বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে আমরা ঘরোয়াভাবে খেতে পারি। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। ঝিঙের বা অন্য কোনো স্বাদের কোনো রেসিপি, নতুন ইউনিক স্টাইল রেসিপি বা ঝিঙের ডালনার পার্ট 2 খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।